আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা বাইন্ডিংস নিয়ে কথা বলছিলাম এবং গত পর্বে আমরা সিম্পল বাইন্ডিংস নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা বাইন্ডিংসের অ্যাডভান্স ভার্সনটি নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা নিলাম এবং বাইন্ডিংস, এবং আমি নতুন একটি বাইন্ডিংস তৈরি করছি, রেকর্ড সেট। এবং এই পর্বে যেটি আমরা করব, যে আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে আমার রেকর্ড সেট আমি তৈরি করেছি, যে যেটির মধ্যে আমার একটি টেবিল থেকে আমি ডাটা কালেকশন করে দেখিয়েছিলাম। কিন্তু এই পর্বে আমরা একাধিক টেবিল থেকে ডাটা কিভাবে শো করা যায়, যেটাকে রিলেশনাল ডাটাবেস বলে, যে আপনার টেবিল রয়েছে দুই তিনটা, এবং দুই তিনটা টেবিলের কিছু একটা কলাম বা দুইটা কলাম, আরেকটা টেবিলের একটা কলাম বা দুইটা কলাম, এরকমভাবে ওই টেবিলের কলামগুলো থেকে নিয়ে আপনারা কিভাবে ডাটা নিতে পারি সেটির জন্যে। তো প্রথমেই আমি একটি নতুন টেবিল নিলাম, আরএস রেকর্ড। টেস্ট করি আগে যে হ্যাঁ, এটি আমাকে অ্যাডমিনে যে আমার একটি ডেটা রয়েছে সেটি শো করছে। তো এখান থেকে আমি অ্যাডভান্স মোডে চলে যাচ্ছি, এবং অ্যাডভান্স মোডে আমার এখানে টেবিলের আন্ডারে আমার প্যাকেজেস আর হচ্ছে টুলস দুটি রয়েছে। এবং প্যাকেজের আন্ডারে আমার রয়েছে প্যাকেজ আইডি, প্যাকেজ টাইটেল, প্যাকেজ ডিসক্রিপশন, প্যাকেজ গ্রাফিক। আর ট্যুরের আন্ডারে রয়েছে আমার ট্যুর আইডি, প্যাকেজ আইডি, নেম, ব্লাল্ব, তারপর হচ্ছে ডেসক্রিপশন, প্রাইস, ডিফিকাল্টি এবং সো অন। তো আমি যেটি করতে চাচ্ছি যে আমার এই প্যাকেজ আইডি এবং ট্যুরস আইডি, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে প্যাকেজ আইডি হচ্ছে প্রাইমারি কি, এবং এখানে আমার প্যাকেজ আইডি হচ্ছে ফরেন কি। মানে আমি এই ফরেন কি এবং ওই প্রাইমারি কি দুটিকে যোগ করে দুই টেবিলের কানেকশন করিয়ে তারপর ডাটাটা শো করব। এটিই অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেস। তো এই ক্ষেত্রে আমি যেটি করতে চাচ্ছি, এবং এখানে আমি আমার ট্যুর আইডিটি সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম সিলেক্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন, তো এটিকে আমার দরকার নেই, এটিকে আমি ডিলিট করে দিলাম। এবং এটি ডিলিট করে আমি যদি টেস্ট করে আমি দেখতে যাচ্ছি যে হ্যাঁ, আমার এখানে ট্যুর আইডিগুলো শো করছে, তার মানে আমি ঠিক ওয়েতেই আগাচ্ছি। এরপর তো এখান থেকে আমি আমার নেমটি সিলেক্ট করলাম, প্রাইস সিলেক্ট করলাম। আবার ঠিক একই পদ্ধতিতে আমার প্যাকেজ আইডি থেকে প্যাকেজ টাইটেলটি সিলেক্ট করলাম, তো এবং প্যাকেজ ডেসক্রিপশনটি সিলেক্ট করলাম। তো এখন এখান থেকে আমি আমার প্যাকেজ টাইটেল, প্যাকেজ ডেসক্রিপশন সিলেক্ট করলাম। এখান থেকে আমার প্যাকেজ ট্যুর আইডি এবং ট্যুর নেম, ট্যুর প্রাইস এটি সিলেক্ট করলাম। তো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে প্যাকেজ আইডি সিলেক্ট করে হোয়ার আমার প্যাকেজের টেবিলের মধ্যে প্যাকেজ আইডি, এবং এখানে আমি ইকুয়ালস টু প্যাকেজ আইডি হোয়ার। এখানে আমরা যে যে জিনিসগুলো সিলেক্ট করেছি এখানে সেই কোডগুলো, মানে এসকিউএল কোডগুলো এখানে শো করছে। তো এখানে সিলেক্ট ট্যুরের থেকে ট্যুর আইডিটি, আমি ট্যুর টেবিল থেকে ট্যুর আইডিটি কলামটি আমি সিলেক্ট করেছি, ট্যুর থেকে নেম কলামটি, ট্যুর থেকে প্রাইস কলামটি, এবং প্যাকেজ থেকে প্যাকেজ টাইটেলটি, প্যাকেজ থেকে প্যাকেজ ডেসক্রিপশনটি সিলেক্ট করেছি ফ্রম ট্যুর টেবিল এবং প্যাকেজ টেবিল। মানে এই দুই টেবিল থেকে আমি এই টেবিলগুলো সিলেক্ট করেছি, এবং যেই টেবিলের নাম এবং টেবিলের টাইটেল এটি এখানে একত্রে যোগ করা হচ্ছে। এবং নিচে আমি এখানে একটি কন্ডিশন বলা চলে, যে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি হোয়ার, যেখানে আমার ট্যুর টেবিলের প্যাকেজ আইডি ইকুয়াল টু প্যাকেজ টেবিলের প্যাকেজ আইডিটি সমান।
কারণ এখানে আমি আগেই বলেছি যে আমি প্যাকেজ টেবিলে প্যাকেজ আইডি দিয়েছি যেটি আমার প্রাইমারি কি, এবং আমার ট্যুর টেবিলে প্যাকেজ আইডি দিয়েছি যেটি আমার ফরেন কি। এবং এই ফরেন কি এটার পেছনে, এটা দেওয়ার পেছনে কারণটাই হচ্ছে এটা যে আমার এইখানের এই ফরেন কি এবং ট্যুর আইডির ফরেন কি দুইটাকে যাতে আমি সংযুক্ত করতে পারি, মানে এই দুইটা টেবিলকে আমি সংযুক্ত করতে পারি। এবং এখানে আমি বলে দিলাম যে আমার এই দুই টেবিলের এখানের ফরেন কি আর ট্যুর টেবিলের ফরেন কি, প্যাকেজ টেবিলের প্রাইমারি কি, দুইখানের আইডি যখন সমান হবে। তো এবার আমি যদি এটি টেস্ট করি, টেস্ট করার পর এখানে দেখুন আমার ট্যুর আইডি, নেম, প্রাইস, প্যাকেজ টাইটেল এটি শো করছে এবং প্যাকেজ ডেসক্রিপশন শো করছে। তো আমার এই তিনটি কলাম হচ্ছে আমার ট্যুর টেবিলের থেকে, আর এই দুইটি কলাম হচ্ছে আমার প্যাকেজ টেবিলের থেকে, এবং দুই টেবিলের ডাটা সংযুক্ত করে যোগ করে আমাকে একসাথে সে শো করছে। এটি হচ্ছে আমার রিলেশনাল ডাটাবেস। এখন আমি যদি ওকে দেই, ঠিক আগের মতোই এখানে দেখুন আমার কোনো কিছুই নাই। আমি যদি কোড ভিউতে যাই, এখানে আগেরবার আমি যে ভুলটি করেছিলাম যে ফাইলটি সেভ করি নাই, কিন্তু এবার আমি সেভ করেছি add.php নামে, এবং এখানে আমাকে ওই রিকোয়ার ওয়ান্স যে আমার ডাটাবেসের সাথে কানেকশনটা করানোর জন্য আমার এই ফাইলটি অ্যাড করেছে। এবং আমি যে কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো এখানে শো করছে। তো আমাদের যদি ফার্দার আবার কোডগুলো চেঞ্জ করতে, তাহলে সেম এখানে আমরা ম্যানুয়ালি সেটা চেঞ্জ করতে পারি, অথবা এই ব্যান্ডিংসের মধ্যে গিয়ে আমার যেখানে যা যা চেঞ্জ করার, যেভাবে যা কিছু করার সেটা আমরা করতে পারি। তো এভাবে আমরা ডাটাগুলা পেজে লোড করতে পারি, মানে এখান থেকে আমার ডাটাবেস থেকে ডাটাগুলা এখানে সে শো করাবে এরকমভাবে। এখন আমি যদি আমার এখানে জাস্ট HTML একটা টেবিলের মতো তৈরি, HTML একটা টেবিল তৈরি করে আমি এই ডাটাগুলো কল করি, তাহলে আমার এই ডাটাগুলো শো করবে। তো সেই ডাটাগুলো কিভাবে শো করবে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আমি এখন এটিকে ক্লিক করলাম, আমি এটি সেভ করতে চাচ্ছি না। তো এরপর আমি যদি আমার প্রোডাক্ট পেজটি ওপেন করি, প্রোডাক্ট পেজের ডিজাইনটি আমরা দেখুন, আমরা যদি লাইভ প্রিভিউয়ে দেখি, আমার প্রোডাক্ট পেজের ডিজাইনটি হচ্ছে এরকম। তো এটিকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটিকে চেঞ্জ করার ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল আমি এখানে কিছু ডেটা রয়েছে, এখানে কিছু ডেসক্রিপশন, তো এখানে আমার একটা ইমেজ এবং আরও কিছু ডেসক্রিপশন, এবং এই আমার প্রোডাক্ট পেজ। তো এটিকে আমি যদি চেঞ্জ করতে চাই, তো এটির যে ধরুন আমি এই ট্যাগটি মধ্যে আমি আমার এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, তো এটির জন্য আমি আমার যদি ডিভ ইনডেন্ট এটির মধ্যে ক্লিক করলাম, তাহলে আমি কোড ভিউতে আমার পুরো ডিভটি এখানে শো করছে যে আমার এখানে হেড টুর ভেতর হচ্ছে আমার আওয়ার প্রোডাক্ট, মানে এই কথাটি লেখা। তো এখন এখানে আমার আওয়ার প্রোডাক্ট পেজ এবং আদার্স ডিটেলসগুলো শো করছে, যেগুলো হচ্ছে আমার স্ট্যাটিক। বাট আমি চাচ্ছি এটাকে ডাইনামিক তৈরি করার জন্য। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমি যে কাজটি করতে যাচ্ছি, ডিজাইন ভিউতে আমি গেলাম, বাইন্ডিংস, এবং আমার একটু আগে যেটি তৈরি করলাম সেই বাইন্ডিংসটি যদি আমি ডিলিট করে দিলাম, কারণ আমি এটি দিয়ে আর কাজ করতে যাচ্ছি না। নতুন একটি বাইন্ডিংস তৈরি করলাম এবং ডাটা, এবং এটি আমি সিম্পল ভার্সনে চলে গেলাম। সিম্পল ভার্সনে যাওয়ার পর, তো এখানে আমি আমার প্যাকেজ এটি সিলেক্ট করলাম, এবং সিলেক্টের মধ্যে আমি এই তিনটি সিলেক্ট করলাম। প্যাকেজ টাইটেল এটি অ্যাকচুয়ালি আমার দরকার নেই, এবং টেস্ট করে আমি এখানে দেখতে পাচ্ছি। তো ওকে, এবং আবার ওকে। তো এখানে আমার সেই প্যাকেজ টাইটেলটি। তো এবার আমি যেটি করতে যাচ্ছি, যে এখানে আমার এই প্রোডাক্টটি পুরোটি আমি সিলেক্ট করলাম, ব্যান্ডিংস, এবং এই প্যাকেজ টাইটেলটি আমি জাস্ট ড্র্যাগ করে এটির উপরে ড্রপ করে ছেড়ে দিলাম। ভেরি গুড। তো এটি আমার গেল। এরপর
আমার এই ডেটাটা আমি ডাইনামিক বসাতে চাচ্ছি। আবার বাইন্ডিংসে গেলাম, প্যাকেজ ডেসক্রিপশন এটার উপরে ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দিলাম, এবং এটি আমি স্ট্যাটিক থাক, কারণ এটির জন্য ডাটা আমার কাছে আপাতত যেহেতু নাই, তো সেজন্য আমি এটি চেঞ্জ করতে যাচ্ছি না। এবার হচ্ছে আমার প্যাকেজ, এবং প্যাকেজটির এই ইমেজটি ঠিক মতনে কাজ করবে কিনা এটি আমি শিওর না, কারণ আমার ছবিগুলো ঠিকঠাক মতনে অ্যাড করা হয় নাই। তো তারপরও আমি এটি অ্যাড করলাম, দেখি আদৌ কাজ করে কিনা। কোডিংয়ের মধ্যে গেলাম। এবার আমি কিবোর্ডে F4 টিপ দিয়ে আমি শুধু টোটাল পেজ ভিউটা, কোডিং পেজটাকে বড় করার জন্য আপনাদের বোঝার স্বার্থে নিয়ে আসলাম। এখানে দেখুন আমার একটু আগে যেখানে হেড 1-এর ভেতর আওয়ার প্রোডাক্ট কথাটা লেখা ছিল, সেখানে আমার পিএইচপি ড্রিমওয়েভার অটোমেটিক একটি কোড তৈরি করে ফেলেছে, ডাইনামিক কোড, যেটি আমার ডাটাবেস থেকে ডেটা এনে এখানে শো করবে। তারপর হচ্ছে আমার ডেসক্রিপশন শো করানোর জন্য, এবং এরপর হচ্ছে যে আমার ইমেজটি শো করানোর জন্য। তো এটিকে আমি সেভ করলাম, আমি আবার অল্টার F4 দিলাম, ডিজাইন ভিউতে চলে গেলাম। আমার ডিজাইন ভিউটা এরকম। আমি যদি আমার ক্রোম ব্রাউজারে চেক করি, তো এবার আমি আগেই বলেছিলাম যে আমার ইমেজটি জায়গা মতো রাখা হয় নাই, সে কারণে ইমেজটি শো করছে না, এবং আমি ইমেজটি নিয়ে আপাতত চিন্তাও করতে যাচ্ছি না, কারণ আমরা যদি এইটি চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি, তাহলে ইমেজও চেঞ্জ করতে পারবো, এবং কীভাবে করতে হবে এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তো সেই হিসেবে এখানে দেখুন যে আমার ব্যাকপ্যাক ক্যাল এইটি এখানে শো করছে, ভেরি গুড। এরপর আমার ডেসক্রিপশন এটি শো করছে, যেটি এবার আমরা যদি পূর্বের পেজটির মধ্যে যে আমার প্রোডাক্ট ডট পিএইচপি নামে যে ফাইলটি পূর্বে ছিল, যে আমার আওয়ার প্রোডাক্ট এবং ডেসক্রিপশন এগুলো এটি ছিল, এবং এটির মধ্যে দেখুন আমার ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গেছে, এবং আমার ব্যাকপ্যাক ক্যাল এই টাইটেল চলে এসছে। তো এবার আমি যে কাজটি করতে চাচ্ছি যে সরি, তো এটি আমার টোটাল ফাইলটি, এবং আমার মনে হয় যে আমরা যদি এটি ফেলে দেই তাহলে আমার কাজে সুবিধা হবে, এবং আপনারাও ফেলে দেন সেটা আমি বলছি না, বাট আমার জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি চাচ্ছি এটি ফেলে দিতে। তো সেই হিসেবে আমি এটি ফেলে দিয়ে জাস্ট কোডটিকে সিম্পল করে রাখার জন্য আমি এইটুক রাখলাম, এবং এটিকে আমি সেভ করলাম, এবং স্বভাবতই আমি যদি এটি লাইভ ভিউতে দেখি, এবং এখানে দেখুন যে আমার ব্যাকপ্যাক ক্যাল এবং আমার ডেসক্রিপশন এটি শো করছে, কারণ আমি ইমেজটি অলরেডি ফেলে দিয়েছি। তো সেই হিসেবে আমার ডেসক্রিপশন ভার্সন, আমার ডাটাগুলো চলে এসছে। তো এবার আমি যেটি করতে যাচ্ছি যে আমি যে কোনো একটির মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখুন যে আমার ডিভ এটির মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কোড ভিউতে যদি যাই, তার মানে আমার এটি হচ্ছে পুরো ডিভ ভার্সনটি। তো এই পুরো ডিভ ভার্সনটির মধ্যে এখন ওইখানে আমার ডেটা, যেমন ফর এক্সাম্পল আমি বাইন্ডিংসের মধ্যে গেলাম, ডবল ক্লিক করলাম, এখানে আমার টেস্টের মধ্যে যদি যাই, তাহলে এখানে দেখুন আমার টোটাল রেকর্ড রয়েছে 9টা, কিন্তু আমার এখানে শো করছে হচ্ছে একটা, বাট বাকি 9টা গেল কই? তো সেই বাকি 9টা আমাকে শো করানোর জন্য যে কাজটি, তো আমি এটির মধ্যে আমার পুরোটি সিলেক্ট করলাম, ইনসার্ট, আর ডাটা অবজেক্ট, রিপিট রিজিয়ন, এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই হচ্ছে ডাটা, এবং এখানে আমার 10টি অথবা অল রেকর্ড আমি যেটি ইচ্ছা দিলাম, এবং ওকে দিলাম, এবং এখানে দেখুন আমার ডিভ ট্যাগটির উপরে এখানে শো করছে যে রিপিট। তো এটির আমরা যদি এখন কোড ভিউতে যাই, এবং এখানে দেখুন যে আমার পিএইচপি ডু, এবং আমার নর্মাল যে ডিভ ট্যাগটি, এবং এখানে হোয়াইল, যে আমার যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো থাকবে সেইগুলো শো করবে। তো এটিকে আমি সেভ করলাম, আমার
ক্রোম ব্রাউজার দিয়ে এটিকে ওপেন করলাম। হেয়ার ইজ দ্য রেজাল্ট। দেখুন, প্রথমে ছিল আমার আওয়ার প্রোডাক্ট স্ট্যাটিক পেজ, পরবর্তীতে এসছে হচ্ছে আমার ব্যাকপ্যাককেল একটি মাত্র রেজাল্ট ডাইনামিক্যালি। দ্বিতীয়টির মধ্যে আমার টোটাল 9টি ডাটা আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই 9টি ডাটার টাইটেল এবং ডেসক্রিপশনগুলো এখানে শো করছে। তো আমি যেই ব্যাপারটি দেখাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা ইচ্ছা করলে আমাদের ডেটাগুলো ডাইনামিক্যালি এভাবে শো করাতে পারি এবং যতগুলোই ডেটা আমি চাই ততগুলোই ডেটা আমি শো করাতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।